হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমি আজকে আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর যদি ভালো লাগে, আমি সব সময় বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে, কারণ তোমাদের সাবস্ক্রিপশন দেখলে আমার ভালো লাগে, তোমাদের কমেন্ট দেখলে আমারও ভালো লাগে। কাজেই আরও ভিডিও দিতে আমি আর কি উৎসাহিত বোধ করি। এটা তো আমি রোজকার মতো যেমন বললাম। তা আজকে আমি একটা ছোট টপিকস, প্রাচুর্য, যেটাকে ইংলিশে বলে অ্যাফ্লুয়েন্স, সেইটার সম্পর্কেই আলোচনা করব। এটা সম্পর্কে মোটামুটি তোমাদের অনেকেরই ধারণা আছে যে প্রাচুর্য মানে কি বলতে চায়। আসলে হচ্ছে প্রাচুর্য মানে কি, মানে বিত্ত মানে যার অর্থ আছে, সেইটাই সোজা কথা, ধনী আর কি, যার অর্থ আছে সেটাই হচ্ছে, তাদেরই হচ্ছে প্রাচুর্য আছে বলা হয়। আমরা বলি না, ছোটবেলায় বলি না যে ভীষণ প্রাচুর্যের মধ্যে সে মানুষ হয়েছে, তা সেই রকম ব্যাপার। তা আসলে প্রাচুর্য কথাটা কিন্তু তার মানে কি দরিদ্র কথাটার একদম হচ্ছে বিপরীত কথা। কিন্তু আমরা এই দরিদ্র মানে কি, দরিদ্র মানে শুধু যে কেউ খেতে পায় না তারাই দরিদ্র তা নয়। শুধু দরিদ্র মানে তো আমরা অনেক কিছুই বুঝি না, যেমন কেউ না খেতে পেয়ে মারা যেতে পারে, কেউ অপুষ্টিজনিত কারণে মারা যেতে পারে, তারপরে কেউ পড়াশোনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক কারণে করতে পারে না। এভাবে দরিদ্রের বিভিন্ন মানে খারাপ দিকের উল্লেখ করা যায়। আর প্রাচুর্য হচ্ছে ঠিক তার অপোজিট, মানে বহু দেশই আছে যারা হচ্ছে বিত্তশালী দেশ, তাদের প্রচুর প্রাচুর্য আছে, এবং সেই সব দেশগুলো যেগুলো তারা অর্থ ব্যয় করে, সেই সমস্ত মানুষ যারা সেই সব দেশে থাকে যাদের প্রাচুর্য আছে, তারা যেখানে আমরা সাধারণ মানুষরা মানে যারা দরিদ্রই বলো বা সাধারণ মানুষ, তারা হচ্ছে কি আমাদের খিদে নিবৃত্তির জন্য আমরা খাদ্য গ্রহণ করি, কিন্তু তারা কিন্তু মানে সুস্বাদু, তারা নিজেদের মানে খাবার খেয়ে তারা নিজেদের আর কি ভোগ তৃপ্তি, সেটাকে সেই বাসনাটাকে পূরণ করে। তারা আমরা হয়তো সাধারণ দেশের যারা মানুষ, তারা একটা সাধারণ পোশাক পরি, তারা অনেক বিত্তশালী পোশাক পরে। তবে এটা যে এখন বর্তমান দিনে আমাদের ভারতের ক্ষেত্রেও বলবো যে এটা তা নয়। ভারত উন্নতশীল দেশ নামেই, কিন্তু ভারতের বহু কোটিপতি আছেন যাদের একটা ব্যাগের মূল্যই 3 লাখ 4 লাখ টাকা, কি আরো বেশি, মানে আমি কম করেই হয়তো বললাম। তা কাজেই এইটা এখন এই যে একটা অসামঞ্জস্য তৈরি হয়ে গেছে, এইটা বর্তমান সমাজে এখন এটা চলে আসছে, এবং ব্যাপারটা এমনই দাঁড়িয়েছে যে মানে মাঝখানে কোনো একটা শ্রেণী, মানে নয় একটা অত্যন্ত বিত্তশালী শ্রেণী থাকবে, আর একটা মধ্যবিত্ত শ্রেণী থাকবে, একদম নিম্ন মধ্যবিত্ত বলে আর কিছুই থাকবে না, কারণ তো তারা না খেতে পেয়ে মারাই যাবে, তাদের অস্তিত্ব আর স্বীকার করা হবে না। বর্তমান সমাজ ব্যবস্থাটাই কিন্তু এই অবস্থায় রয়েছে। এখন তার মধ্যে থেকেও কিছু কিছু দেশ বা কিছু মানুষ আছেন যারা এই ব্যবস্থা থেকে চেষ্টা করেন কিছু করতে। তা সেই জন্য যদি সেই সব কিছু কিছু দেশ আছে যারা এই উন্নতশীল দেশ বা যে সমস্ত দেশে গরিব মানুষের সংখ্যা বেশি, যেসব দেশে প্রাচুর্য আছে, তারা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকেন এই গরিব দেশগুলোকে। তবে তার সংখ্যা বা মানে পার্সেন্টেজ দেখতে গেলে সেটা খুবই কম। তারা যদি এই তাদের মানে তাদের বাসনা পূরণের জন্য তারা যে অর্থগুলো ব্যয় করেন, সেটা সাধারণ মানুষই হোক বা একটা দেশই বলো, মানে এই যে বিভিন্ন দেশের কি বলবো, একটা দেশের প্রধানমন্ত্রী পেছনে যে পরিমাণ খরচ, আমাদের দেশেই সাংসদদের পেছনে যে পরিমাণ খরচ, আমরা যদি সেইগুলোকে আমরা যদি একটু সংক্ষিপ্ত করতে পারি, আমরা যদি সেইখান থেকে বাঁচিয়ে, বহু মানুষ খেতে পায় না, পড়াশোনা করতে পারে না, তাদের জন্য যদি একটু কিছু করার চেষ্টা করি, সেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে কতটা সম্ভব সেটা বলা মুশকিল, কিন্তু সেটা কিন্তু বহু জননেতা বা নেতৃস্থানীয় লোকজনই করতে পারেন যারা করেন না। কিন্তু সেইটাই হচ্ছে এখন আমাদের মোটিভ হয়ে গেছে যে যারা বিত্তশালী তারা আরো বিত্তশালী হচ্ছে, আর যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত তাদের অস্তিত্বই প্রায় আস্তে আস্তে মুছে যাচ্ছে। তা কাজেই
প্রাচুর্য বলতে গেলে এখন আমরা এই একটা ধারণার কথাই বলবো, সেই জন্যই বলা হয় যে বিত্তশালীরা বেঁচে থাক আর নিম্ন মধ্যবিত্তরা ডুবে যাক, যারা ডুবে যাচ্ছে তাদের ডুবে যেতে দাও। এটা হচ্ছে আমাদের দর্শনেরই একজন দার্শনিকেরই কথা। তার কাজেই এই হচ্ছে প্রাচুর্য সম্পর্কে আলোচনা। তবুও আমি আমার এই সামান্য ইয়েতে আমি বলবো যে যদি কখনো কোনো মানুষের পাশে থাকা যায়, তোমাদের সকলেরই উচিত সেইটুকু সামান্য আমাদের ক্ষমতা দিয়ে সাহায্য করার। এইটাই আমার আজকে বলার। ঠিক আছে।